হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। অনেক দিন পরে ভিডিও পোস্ট করব, কিন্তু ভাবিনি ভিডিওটা পোস্ট করব, কারণ এটা আমার 2025-এর ফার্স্ট ট্রিপ অ্যান্ড বাজেট ট্রিপও বলতে পারো কোথাও না কোথাও। কারণ এই ট্রিপে আমার হয়ে গেছিলো একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, আমার সাথে সাথে আমার ফ্রেন্ডেরও হয়ে গেছিলো অ্যাক্সিডেন্ট। তো সেটা নিয়েই আজকের এই ভিডিওটা। তো আমরা 5 জন মিলে ডিসাইড করেছিলাম আমরা যাব দাবাই পানি। তো যেরকম ভাবা সেরকম কাজ, ট্রেনের টিকিট তো বুক হয় বাট কনফার্ম হয় না। তো আমরা ভাবলাম যে চলো তাহলে আমরা জেনারেলেই যাব। তো আমরাও উত্তরবঙ্গ এক্সপ্রেসের জেনারেলে লাইন দিয়ে উঠে পড়লাম। উঠে পড়ার সাথে সাথেই আমাদের খাওয়া দাওয়া তো শুরু হয়ে গেছে, এটা দেখতেই পাচ্ছ। সরি, আমি খাওয়ার দিকে ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছি। তো ব্যাক টু আর স্টোরি। তো আমরা ট্রেনে চড়ে পড়ি। ট্রেন খুব স্মুথলি আমাদের এনজিপিতে নামিয়ে দেয়। ও সরি, আমরা এনজিপি নামি না, আমরা জেপিই বা কোথাও নামি। জানোই 1 বছর পুরনো গল্প, এখন ভুলে গেছি আমি। তো আমরা ওই স্টেশনে নামি, স্টেশন থেকে আমাদের গাড়ি করাই থাকে। তো আমরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। তো পাহাড়ে যেতে যেতে নাচ গান তো বেশ করলাম, আমরা খুব মজা করেছি, কিন্তু ভাবিনি ওখানে আমাদের জন্য এত কিছু ওয়েট করছে। আমরাও জার্নি শেষ করে পৌঁছে যাই আমাদের হোমস্টেতে। আর আমাদের হোমস্টের নাম হচ্ছে রেনবো হোমস্টে, যেখানে খুব সুন্দর খাওয়া দাওয়া উইথ খুব সুন্দর ভিউ। মাই গড, যদি আকাশ ফাঁকা থাকে তোমরা এন্টায়ার কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখতে পারবে উইন্ডো থেকে। খুব সুন্দর প্রপার্টি। আর এখানে আমরা ওই দিন পৌঁছেই করেছিলাম বারবিকিউ। আচ্ছা সরি, তার আগে বলি, ওই দিন আমরা বিকেল পৌঁছেছিলাম। আর বিকেলে পৌঁছে আমরা রাস্তায় একটু ওয়াক করতে গিয়েছিলাম। অ্যান্ড ওয়াক করতে গিয়ে সিমিদি পা পিছলে পড়ে যায়। সিমিদির যথেষ্ট কেটে যায় পাটা হাঁটুতে। তো ওই ভাঙা পা নিয়ে আমরা বারবিকিউ করি, আমরা নাচ গান করি। সিমিদি এখানে বসে বসে ভিডিও করছিল, নাচ গান করি। তো নাচ গান করার পরে আমরা সবাই ঘুমিয়ে পড়ি, কারণ সকালবেলা উঠে আমাদের সাইট সিইংয়ে যেতে হবে। আমরা সকালবেলা পরের দিন আমাদের অনেক প্ল্যান ছিল, লাইক আমরা যোগীঘাট যাব, যোগীঘাটে গিয়ে আমরা হোলি খেলবো, যেহেতু আমরা হোলির পরে গেছিলাম। তো আমরা ভেবেছিলাম হোলি সেলিব্রেট করব। তো সকাল সকাল এই সুন্দর ভিউ দেখে ব্রেকফাস্ট খেয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি অহলধারার জন্য। এখন আমরা রয়েছি অহলধারাতে। অ্যান্ড অহলধারাতে গিয়ে তো আমার সেই পুরনো মেমোরিজের কথা সব মনে পড়ে গেছে। ওখানে গিয়ে যেহেতু আমার প্রথম নর্থ বেঙ্গল ট্রিপ আমি ফার্স্ট করেছিলাম অহলধারাতে, তো অহলধারাতে আমার অনেকটা স্মৃতি রয়েছে, অনেকটা। তো অহলধারা গিয়ে সেই স্মৃতিগুলো আমার মনে করছিলাম আমার। আর আমি খুব কী বলবো, পুরোনো দিনে ফিরে গেছিলাম। আমি বলছিলাম আমরা এখানে ছিলাম, আমরা ওখানে ছিলাম, অ্যানি এখানে এই করছিলো, কিয়া ওখানে এই করছিলো, এইসব গল্প টল্প আমরা করছিলাম। আর এই দেখো আমাদের হোমস্টে, এই হোমস্টেতে আমরা ছিলাম, এটা খাওয়া দাওয়াও খুব সুন্দর ছিল অ্যান্ড ভিউও খুব সুন্দর। অ্যান্ড অবভিয়াসলি ওখানেই রয়েছে অহলধারা ভিউ পয়েন্ট। আমরা সারাদিন এই ওপরেই পড়ে থাকতাম। এই সবই আমি সিমিদি এসব কথা বলছিলাম। তো অহলধারা থেকে আমরা চলে যাই যোগীঘাট। অ্যান্ড যোগীঘাট গিয়েই আমাদের না, আমার যা অঘটন ঘটে। যোগীঘাট গিয়ে আমরা ভালো মতন ড্রেস চেঞ্জ করে, আমি আমার লোয়ারটা চেঞ্জ করেছিলাম, কারণ আমাদের জলে যাওয়ার একটা ব্যাপার ছিল। তো আমি ওখানে গিয়ে একটা শর্টস পরে নিই। শর্টস পরে আমরা জলে যেরকম নর্মালি খেলাধুলা করে মানুষ আমরা করছি। আমরা আবির টাবির মেখে একাকার ভূত হয়ে গেছি সবাই। তো তারপরে আমরা একটু ভেবেছিলাম স্নান টান করে আমরা একেবারে আমাদের হোমস্টেতে চলে যাব। ওই স্নান করা, ওই জলে ঝাপটা, ওকে রং মাখাচ্ছে। তো এই দৌড়াদৌড়িতে না আমার পা ওখানের জলের মধ্যে পিছলে যায়, অ্যান্ড পিছলে গিয়ে পড়ে কোনো একটা কাচের ওপরে। আর আমার পাটা কেটে যায় সেখানে। প্রচণ্ড রক্ত বেরিয়েছে ওখানে। ম্যাক্সিমাম লোকে দেখো, এটা হচ্ছে ঠিক আমার পা কাটার আগের সিন। এখানে আমরা মোমো ঠুসছিলাম, এখানে মজা করছিলাম, তারপরে এটা ঘটে যায়। তো যাই হোক, যেটা হয় ভালোর জন্য হয়, আমি এটা মনে করি। তোমার পাও কেটেছে কিছু ভালোর জন্যই হয়তো। তো এই হচ্ছে আমার অবস্থা এখন, পাটা অনেকটাই কেটে গেছিলো। তারপরে আমি ভিউ এনজয় করছি, মজা করছি, আর লিটারেলি আমাকে লোকের সাপোর্ট নিয়ে হাঁটতে হয়েছে। আর বেশি প্রেশার দিলে ওখান থেকে রক্ত বেরাচ্ছিলো। তো ব্যাস, এটাই হচ্ছে আমার দাবাই পানির গল্প। আই হোপ ইউ গাইস লাইক দ্য ভিডিও, আর প্লিজ সাপোর্ট গাইস। আর এই যে লাস্ট মোমোকে আমরা পাহাড় থেকে নামছি। তো ঠিক আছে গাইস, টাটা, লাভ ইউ।